প্রত্যেকটা মানুষের জীবনের হায়াতের একটা সময় লেখা আছে, কারো কম কারো বেশি। কিন্তু আমি আপনি আমার হায়াতের শুরুটা অনেকেই আমরা জানি, শেষটা অনেকেই জানি না। জন্ম তারিখ লেখা সম্ভব, নিজের জীবদ্দশায় জন্ম তারিখ লেখা যায়, খুব দিল দিয়ে শুনি। আমি যখন জীবিত আছি তখন আমার জন্ম তারিখ লিখতে আমি পারি, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার মৃত্যুর সময়টা আমি লিখতে পারি। মানুষের জীবনের হায়াতের দুইটা দিক, একটা হলো তার জীবনের শুরু, আর একটা হলো শেষ। বান্দা শুরুটা লিখতে পারে কিন্তু শেষটা আর বলতে পারে না, জানে না যে আমার হায়াত কতদিন বাকি আছে, কত সময় বাকি আছে, মানুষ জানে না। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আল্লাহর নবী, আপনি তো মাঝে মধ্যেই আল্লাহর সাথে কথা বলেন, দেখা সাক্ষাৎ করেন, বিভিন্ন মানুষের কথা আপনি আল্লাহর কাছে যায় বলেন, খবর আদান প্রদান করেন। আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি তো প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে যে কথা বলেন, জেনে আসে ওই লোকটাকে আবার বলে দেন। আমি আপনার কাছে আরজি করি, কত মানুষ কত কিছু আপনার কাছে জানতে চায়, কত খবরাখবর আপনার কাছে জানতে চায়। পয়গম্বর আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা আরজি পেশ করি, একটা দরখাস্ত আমি আপনার কাছে বলে যাই। পরবর্তীতে যখন আপনি আল্লাহর সাথে কথা বলেন, দেখা সাক্ষাৎ করেন, আমার এই কথাটা আপনি আল্লাহর কাছে একটু বলে দেখবেন আল্লাহ কি বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতকে ডেকে বলে, জি হ্যাঁ, আপনি আপনার কথা বলতে পারেন। পরবর্তীতে যখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথাবার্তা বলার সুযোগ হয়ে যায়, তখন আমি আপনার কথাটা আল্লাহর কাছে বলে দিব এবং চেষ্টা করব আপনার উত্তরটা আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তখন ওই উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, কত মানুষ তো কত কিছুই জানতে চায়, কত বিষয় আপনার কাছে বলে যায়, আমি আপনার কাছে জানতে চাই, যখন আপনি দ্বিতীয়বার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলতে যাবেন, সুযোগ যখন আপনার মিলে যায়, তখন আপনি আমার কথা একবার জিজ্ঞেস করবেন যে অমুক বান্দা আল্লাহ আপনার কাছে জানতে চায় ওই লোকটা কবে মৃত্যুবরণ করবে, এটা অগ্রিম জানতে চায়। আমি আপনার কাছে আরজি পেশ করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর ওই লোকটাকে ডেকে বলে, ভাই, এই কথা বলা সম্ভব না। আল্লাহ তাআলা চারটা জিনিস নিজের হাতে রেখেছেন, কোন পয়গম্বরকেও সুযোগ দেন নাই। চারটা জিনিস পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। দুনিয়ার কোন পয়গম্বরও জানে না, কোন নবীও জানে না, কোন ফেরেশতাও জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। এক নম্বর, বান্দা এই পৃথিবীতে কতদিন হায়াত পাবে, তার হায়াতের সময় সীমা একমাত্র জানে কে? আল্লাহ। দুই নম্বর, ওই বান্দা কোন মুহূর্তে, কোন সময়, কোন মাসে, কোন দিনে মৃত্যুবরণ করবে, এটা জানে আল্লাহ। দুই নম্বর, এই বান্দা, তিন নম্বর, এই বান্দার রিজিক কোথায় হবে, বান্দা কি খাবে কি খাবে না, এই বান্দা দুপুরের খাবারের সংবাদ সকালে দিতে পারবে না, কারণ সকাল পর্যন্ত তার জীবন আছে কি আছে না বান্দা কিন্তু জানে না। যখন রাতের খাবার বান্দা খায়, ওই বান্দা বলতে পারে না সকালে আমি খাইতে পারবো কি পারবো না, কি হবে আমার কপালে আমি জানি না। হায়াত, মউত, রিজিক আল্লাহ তাআলাই জানে, কোন পয়গম্বরও জানে না। তিনটা চলে গেল। চার নাম্বার,
এই বান্দাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কোন নবীও জানে না, কোন পয়গম্বর জানে না, কোন ফেরেশতারা জানে না। জানে কে? আল্লাহ। এই চারটা জিনিস পৃথিবীর কোন মানুষ জানে না। এই জন্য সমাজের মধ্যে এক শ্রেণীর ভণ্ড পীররা বলে নবী গায়েব জানেন। নবী গায়েব জানেন না। গায়েব একমাত্র কে জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কোন পয়গম্বরও জানে না, কোন পয়গম্বরও জানে না। একমাত্র নবীরা জানে, যেটা আল্লাহ তাআলা বলে দেয় ওটা জানতে পারে, কিন্তু নিজের থেকে নিজে জানতে পারে না। এই চারটা বিষয়ে পৃথিবীর কোন মানুষ জানে না। অদ্ভুত প্রশ্ন করলেন, এ পয়গম্বর মূসা, যখন আপনি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা বলেন, তখন আপনি আমার এই আরজিটা আল্লাহর কাছে পেশ করবেন যে আমার হায়াত কবে শেষ হবে, আমি কখন মৃত্যুবরণ করব, আমাকে একটু বলে দেওয়ার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন, এই কথা তো বলা সম্ভব না, আমি আল্লাহর কাছে বলতেও পারবো না, এটা একমাত্র মালিকে জানে। এরপরেও বান্দা বারবার বিড়াবিড়ি করে, না না, কত মানুষ তো কত সংবাদ আপনার কাছে জানতে চায়, আমি শুধু আপনার কাছে এই সংবাদটাই জানতে চাই, আমার হায়াত কবে শেষ হবে, আমি কখন মৃত্যুবরণ করব, এটা শুধু আমাকে আগে একটু বলার জন্য। বারবার বলার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে। বিভিন্ন কথাবার্তা শেষ হয়ে এক পর্যায়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে বিদায় নিচ্ছে, কথাবার্তা শেষ করে দুই এক পাও যখন চলে যায়, আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে ডেকে বলে, মূসা, কত কথাই তো বললা, কত সমস্যা তো খুলে বললা, সমাধান নিয়ে গেলা, তোমার কি একটা বান্দার কথা ভুলে গেছো? যেই বান্দা তোমাকে বলেছিল তার হায়াত কবে শেষ হবে, কখন শেষ হবে, এটা বলার জন্য, তুমি তো বলো নাই। পয়গম্বর মূসা বলতেছেন, আমার মনে আছে, কিন্তু এই বিষয়টা আমার জানা মতে আপনার কাছে জিজ্ঞাসা করাটা মনে হয় ঠিক হবে না, কারণ এটা তো আপনার একটা মারিফতি বিষয়, এটা দুনিয়ার কেউ জানার অধিকার নাই, কেউ জানতে পারবে না। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডেকে বলে, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, যেহেতু বান্দা তোমাকে বারবার বলেছে বলার জন্য, তাহলে আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি। এই বান্দা অমুক মুহূর্তে, অমুক মাসে, অমুক দিন মারা যাবে। তুমি যখন বাড়িতে যাও তখন লোকটা তোমার কাছে দৌড়ে আসবে, আসার পরে তুমি কথাটা বলে দিবা, বান্দা তুমি অমুক মাসে অমুক মুহূর্তে মৃত্যুবরণ করবা, সংবাদটা দিয়ে দিবা। সহজ কথা মনে হচ্ছে আমার কাছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসলেন, কথাবার্তা শেষ করে লোকটা দৌড়ে আসে, পয়গম্বর মূসা, আমি আপনার কাছে সংবাদ জানতে চেয়েছিলাম, যখন আপনি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা আমার সংবাদটা বলার জন্য আপনি বলেছেন কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে জানায়া দিয়েছেন, অমুক মাসে অমুক মাসে আপনার অমুক মুহূর্তে মৃত্যুবরণ করবে। লোকটা সংবাদ শুনে খুব আনন্দের সাথে বাড়ি চলে গেছে। হ্যাঁ, জানতে পারলাম আমার মৃত্যু কবে হবে। খুব আনন্দের সাথে বাড়িতে চলে গেছে, খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, খুব আনন্দে ফুর্তিতে ঘোরাফেরা করে। কিন্তু একটা পর্যায়ে তো তার সময় আসবে কিনা বলেন? সময় তো আসবে। 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়। যখন তার কথাটা মনে পড়ে গেছে যে আমার তো আগামী বছর অমুক মাসে মৃত্যুবরণ হবে, অমুক টাইমে মৃত্যুবরণ হবে, যখন তার ব্রেনের মধ্যে কথাটা ঢুকছে, যেই দিন থেকে তার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তাই পেরেশানি বেড়ে গেছে। পেরেশানি বেড়ে গেছে, আমার আগামীকাল আর অল্প দিন বাকি আছে, আর 1 মাস বাকি আছে, আর 2 মাস বাকি আছে, আর 3 মাস বাকি আছে, আমি তো চলে যাব, আমি তো চলে যাব, আমি তো চলে যাব। যখন তার ব্রেনের মধ্যে কথাটা ঢুকে গেছে, তখন বান্দা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চলাফেরা বন্ধ করে দিয়েছে, ওঠা বসা সব বন্ধ করে দিয়েছে, সব কথাবার্তা বন্ধ। এখন ঘরের মধ্যে বসে চুপচাপ করে থাকে। আয় আল্লাহ, কেমন হলো, মৃত্যুর সংবাদটা না জানাই তো আমার জন্য ভালো ছিল, আমার জন্য মৃত্যুর সংবাদটা না জানাই তো ভালো ছিল। এখন তো আমার খুব পেরেশানি হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, চলাফেরা বন্ধ, কথাবার্তা বন্ধ।
স্ত্রী ডেকে আসে, কাছে আসে, ওরা আমার কাছে আসিও না। ছেলে কাছে আসে, আমার কাছে আসিও না। মেয়ে কাছে আসে, আমার কাছে আসিও না। কারোর সাথে কথা বলতে আর ভালো লাগে না। এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে হায়াতের গুণটি জানায় দিতেন, বান্দা অমুক মাসে মৃত্যুবরণ করবা, অমুক মুহূর্তে মৃত্যুবরণ করবা, দুনিয়ার একটা বান্দাও দুনিয়ার কোনো কাজ করার সুযোগ পাইতো না, দুনিয়া করার সুযোগ পাইতো না। সংসার নিয়ে কেউ চিন্তা করার সময় পাইতো না, ছেলে মেয়ের চিন্তা কেউ করতো না। আল্লাহ তাআলা এই জন্য এই জিনিসটাকে হাতে রাখছেন যেন বান্দা পেরেশানি না হয়, বান্দা যেন আমাকে একেবারে দুনিয়ার পিছে যেন বান্দা একেবারে বিমুখ না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তো দুনিয়াকে সাজাইছেন আমার আপনার হায়াতের গুন্ডি দিয়া। আমার হায়াতের মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, সংসারই করি, নামাজ পড়ি, শুধু 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ি একেবারে 24 ঘন্টা বসে থেকে, এরকম না। আমাদের প্রত্যেকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন আছে। এই টাইমটা কাজ করি, এই টাইমটা ঘুমাই, এই টাইমটা খাওয়া দাওয়া করি, আত্মীয় স্বজনের বাড়ি যাই, ক্ষেত খামারি করি, চাকরি বাকরি করি, সব কিছু মিলিয়ে দিলে একটা দিন আমাদের পার হয়। কিন্তু যদি আমরা জেনে যাই আগামীকাল সকালে মৃত্যুবরণ হবে, এই বান্দা কিন্তু 1-2 বছর আগে থেকে আর খাওয়া দাওয়া কাজ বাজ সব বাদ দিয়ে একেবারে নিজের মগ্ন হয়ে যাবে। তখন এই বান্দার আর সংসারটা সুন্দর করে সাজানো সম্ভব হবে না।